তিনি একটু কম কথা বলেন, অনেকটা মুস্তাফিজের মতো। পরে কিন্তু সেই শাহিন শাহ আফ্রিদিকে এসে বাউন্সারের শট বলেই কিন্তু তিনি উইকেট নিয়েছেন। 3টি টেস্টের 3বারই তিনি আউট করেছেন এই বাবর আজমকে। নাহিদ রানা যেটা বললেন, তাকে বাউন্সার মারলে আসলে সবার খবর আছে। ব্যাপারটা কি এইরকম যে মনের বাঘে খায় না, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়? আমরা তামিম ইকবালকে দেখতাম, ফজল হক ফারুকীকে দেখলেই হয়তো কিছু একটা তার হয়ে যেত, তিনি আউট হয়ে যেতেন। এবং বাবর আজমের সামনে নাহিদ রানা নামবে, তার আগে থেকে আমরা আলোচনা করছিলাম যে কেমন হবে তাদের রাইভালরি, এবং শেষ পর্যন্ত সেই নাহিদ রানাই তাকে, বাবর আজমকে ফিরিয়েছেন। এই লড়াইটা বা নাহিদ রানাকে নিয়ে আসলে ম্যাচ শেষে সবাই কথা বলে, এই বিষয়টা কতটা আসলে এনজয়িং বা কতটা পজিটিভ? না, আমি নাহিদ রানার কথাগুলো শুনছিলাম, মানে মজাই লাগে। তিনি একটু কম কথা বলেন, অনেকটা মুস্তাফিজের মতন, এবং তিনি যেটা বলেন সেটা কিন্তু মানে খুব আলোচিত হয় আর কি। তো তিনি শুধু বলেনই না, তিনি সেটা করে দেখিয়েছেন কিন্তু। তো আমরা ফার্স্ট টেস্টে দেখেছি যে শাহিন শাহ আফ্রিদি তাকে বাউন্সার দিয়ে একটা মানে ঘাবড়ে দিয়েছিল, এবং পরে কিন্তু সেই শাহিন শাহ আফ্রিদিকে এসে বাউন্সারের শট বলেই কিন্তু তিনি উইকেট নিয়েছেন। তো নাহিদ রানার আমার যেটা মনে হচ্ছে, সে দিন দিন ওয়ান্ডার কিডস থেকে মানে একটা ম্যাচিউরিটির দিকে যাচ্ছে। এবং আপনি যদি দেখেন মানে বাবর আজমের মানে বাবরের সম্রাটটা মানে সাম্রাজ্যটা তিনি কিন্তু আসলে খান খান করে দিচ্ছেন আমাদের নাহিদ রানা। আপনি যদি খেয়াল করেন 3টি টেস্টের 3বারই তিনি আউট করেছেন এই বাবর আজমকে। এবং পাকিস্তানের সবচেয়ে রিলায়েবল ব্যাটসম্যান এই মুহূর্তে বাবর আজম। আপনি খেয়াল করে দেখবেন যে তাকে আউটটা করেছে এবার নাহিদ রানা স্লোয়ারে, মানে যে গতি নিয়ে সবাই আলোচনা করছে, মানে সেই গতি আপনি আগের বলটিতে তিনি 149 কিলো গতিতে বল করেছেন, পরের বলটিতে তিনি আউট করেছেন 139 মনে হয় সম্ভবত 39 কিলোমিটার গতির বলে, মানে সে স্লোয়ারে সে বিভ্রান্ত করেছে। এই যে ব্যাপারটা, তিনি ম্যাচুর হচ্ছেন, এই কারণেই বলছি যে তিনি মাথা খাটাচ্ছেন, শুধু গতি না, তার এই যে ভ্যারিয়েশন, তিনি ব্যাটসম্যানকে রিড করা, পিচকে রিড করা, এটা দিন দিন আসলে নাহিদ রানা একটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে। এবং আমরা আশা করি এই টেস্টেও, সেকেন্ড ইনিংসেও তাকে আমরা একটা দুর্ধর্ষ একটা তার স্পেল আমরা দেখতে পাবো।